আপনি আপনার মতো হন। ওরা আপনাকে নিয়ে ঠাট্টা করুক, আপনাকে নিয়ে হাসাহাসি করুক, আপনাকে আঘাত করুক, অবজ্ঞা করুক, তাতে কিছুই হবে না। কিন্তু তারা যেন আপনাকে থামাতে না পারে। সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বেশি, বিজয়ের আনন্দও তত বেশি। আমি রবিউল ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশনের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালট্যান্ট। দর্শক, আজকে আমি এমন একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। এই প্রোডাক্টটি আপনারা আপনাদের বাড়িতে বসে ঘরে বসে এক্সপোর্ট করতে পারবেন। ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েরাও করতে পারবেন, অর্থাৎ পুরুষ মানুষের সঙ্গে সঙ্গে মেয়ে মানুষটাও এই প্রোডাক্টটিকে এক্সপোর্ট করতে পারবেন পৃথিবীর 140টা কান্ট্রিতে। এবং এই প্রোডাক্টটির প্রফিট মার্জিন 10% থেকে 50% পর্যন্ত কান্ট্রি ওয়াইজ, এক একটা কান্ট্রিতে এক এক ধরনের প্রফিট মার্জিন আপনারা পাবেন। লেদার ওয়ালেটকে এক্সপোর্ট করে দিন, অর্থাৎ লেদার মানি পার্সকে এক্সপোর্ট করে দিন পৃথিবীর 140টা কান্ট্রিতে। দেখুন, আপনার লোকালে অসংখ্য লেদার মানি পার্সের হোলসেলার আছে এবং ম্যানুফ্যাকচারার আছে। লেদার ওয়ালেটের হোলসেলার ম্যানুফ্যাকচারার দেখুন আপনার কাছাকাছি কোথাও আছে। সেখান থেকে তাদের কাছ থেকে লেদার মানি পার্সকে পারচেজ করে সেগুলো পৃথিবীর 140টা কান্ট্রিতে এক্সপোর্ট করে দিন। কিভাবে করবেন এই এক্সপোর্ট? আপনার লেদার মানি পার্সকে তো এক্সপোর্ট করবেন, কিন্তু কিভাবে এক্সপোর্ট করবেন? আপনারা আপনাদের নামে লাইসেন্স করে আপনারা এক্সপোর্ট করতে পারবেন। এখানে লেদার এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল থেকে আপনাকে আরসিএমসি মেম্বারশিপ নিতে হবে, তারপরে আপনি এক্সপোর্ট করতে পারবেন লেদারের প্রোডাক্টকে। অথবা আপনি আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়ে এক্সপোর্ট করতে পারবেন লেদার মানি পাসকে অথবা লেদার ওয়ালেটকে। ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েরাও এক্সপোর্ট করতে পারবে। অন্যান্য স্টেটের তুলনায় বাঙালি মেয়েরা অনেক পিছিয়ে, বাঙালি হাউস ওয়াইফরা তো আরো অনেক পিছিয়ে। আর কতদিন বাঙালি হাউস ওয়াইফরা তাদের বরের কাছে হাত পেতে ভিক্ষা চাইবে? লজ্জা করে না বরের কাছে হাত পেতে ভিক্ষা চাইতে? দর্শক, এই ভিডিও দেখার পর থেকে আর বাঙালি কোনো মেয়ে তাদের বরের কাছ থেকে হাত পেতে ভিক্ষে চাইবে না। তারা নিজেই স্বনির্ভর হয়ে দেখিয়ে দেবে সারা পৃথিবীকে যে বাঙালি মেয়েরা পারে। আপনারা লেদার ওয়ালেটকে এক্সপোর্ট করে দিন পৃথিবীর 140টা কান্ট্রিতে। কলকাতায় অসংখ্য লেদারের মানি পার্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, সেখান থেকে মালগুলোকে পারচেস করে এগুলো পৃথিবীর 140টা কান্ট্রিতে এক্সপোর্ট করে দিন আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়ে, অথবা আপনি নিজের নামে কোম্পানি সেট আপ করে। কেন করবেন আপনারা এক্সপোর্টের ব্যবসা? এত ব্যবসা থাকতে আপনি কেন করবেন এক্সপোর্টের ব্যবসা? আপনি মুদিখানার দোকান না করে কেন এক্সপোর্টের ব্যবসাকে করবেন? আপনি গার্মেন্টের দোকান না করে কেন এক্সপোর্টের ব্যবসাকে করবেন? আপনি ফার্টিলাইজারের দোকান না করে কেন এক্সপোর্টের ব্যবসাকে করবেন? আপনি কসমেটিক্স এর দোকান না করে কেন এক্সপোর্টের ব্যবসাকে করবেন? আপনি যদি লোকাল ব্যবসা করেন, সেই লোকাল ব্যবসার মার্কেট হচ্ছে একটি সীমিত মার্কেট, একটি ছোট মার্কেট। আপনার পাড়া হচ্ছে আপনার মার্কেট, আপনার বাজার হচ্ছে আপনার মার্কেট। কিন্তু এক্সপোর্ট ব্যবসায় হচ্ছে সারা পৃথিবী মার্কেট। পৃথিবীর 800 কোটি জনসংখ্যায় হচ্ছে আপনার কাস্টমার। লোকাল ব্যবসায় আপনি পাবেন ছোট ছোট অ্যামাউন্টের অর্ডার। কেউ 1 পিস আপনার কাছ থেকে মানি পার্স বাই করবে, কেউ 2 পিস করবে, কেউ 10 পিস করবে, কেউ 1000 টাকার মাল নেবে, কেউ 2000 এর নেবে, কেউ 5000 নেবে। কিন্তু এক্সপোর্টের ক্ষেত্রে আপনার যে অর্ডার আসবে সেই অর্ডার হচ্ছে বাল্কে অর্ডার আসবে। এক্সপোর্টে কোনো 1000 টাকায় অর্ডার আসে না, এখানে লাখ টাকা এবং কোটি টাকায় এক্সপোর্টের ডিলকে কনফার্ম করা হয়। সেই জন্য আপনারা এক্সপোর্টের ব্যবসাকে করবেন। লোকাল ব্যবসায় আপনাকে জিএসটি পেমেন্ট করতে হবে, কিন্তু এক্সপোর্টের ব্যবসায় আপনাকে কোনো জিএসটি দিতে হবে না। লোকাল ব্যবসা করলে আপনি কোনো গভর্নমেন্ট ইনসেনটিভ পাবেন না, অর্থাৎ গভর্নমেন্ট গিফট পাবেন না। কিন্তু এক্সপোর্টের ব্যবসায় আপনি গভর্নমেন্ট ইনসেনটিভ পাবেন এবং গভর্নমেন্ট গিফট পাবেন। লোকাল ব্যবসা করলে আপনাকে অনেক ইনভেস্ট করতে হবে, আপনাকে গোডাউন করতে হবে, আপনাকে ফার্নিচার করতে হবে। কিন্তু এক্সপোর্টের ব্যবসায় আপনাকে কোনো গোডাউন ঘর করতে হবে না, আপনাকে কোনো ফার্নিচার করতে হবে না। আপনি যেখান থেকে মালটাকে পারচেস করবেন সেখান থেকে মালটাকে পারচেস করে ডাইরেক্ট এক্সপোর্ট করে দিতে পারবেন। আপনাকে মাল স্টক করে রাখতে হবে না। লোকাল ব্যবসা করলে আপনাকে সারাদিন দোকানে বসে থাকতে হবে, দোকান আগলে বসে থাকতে হবে। আপনি কোথাও বেড়াতে যেতে পারবেন না, মাসে 30 দিনই আপনাকে দোকানে বসে থাকতে হবে। আর এক্সপোর্টের ব্যবসা করলে আপনাকে দোকান আগলে বসে থাকতে হবে না। আপনি মাসে 1টা 2টো শিপমেন্ট করুন, আর 27-28 দিন আপনি ট্যুর করুন, ট্রাভেল করুন, ঘরে ঘুমান, আপনার যা ইচ্ছা তাই করুন। এটাই হচ্ছে লোকাল ব্যবসা আর এক্সপোর্টের ব্যবসার মধ্যে পার্থক্য। এই জন্য আপনারা সবসময় এক্সপোর্টের ব্যবসাকে শুরু করুন। এবার দেখা যাচ্ছে অনেক দর্শক জব করেন, চাকরি করেন,
অনেক দর্শকের দোকান হয়ে গেছে, অলরেডি দোকান করে ফেলেছেন, তারা পার্ট টাইমে শুরু করে দিন এক্সপোর্টের ব্যবসাকে পৃথিবীর 140টা কান্ট্রিতে পার্ট টাইমে শুরু করে দিন। কিভাবে করবেন আপনারা পার্ট টাইমে এক্সপোর্টের ব্যবসাকে? আপনি আপনার লোকালে যেসব ম্যানুফ্যাকচারার আছে অথবা হোলসেলার আছে তাদের সঙ্গে একটি লিঙ্ক আপ করে রেখে দিন। আপনার যখন এক্সপোর্টের অর্ডার আসবে তখন সেই এক্সপোর্টের অর্ডারটা তাদের কাছ থেকে মালগুলো পারচেজ করে আপনি ডাইরেক্ট এক্সপোর্ট করে দিন। এবার আমরা যে এই মানি পার্সকে এক্সপোর্ট করব পৃথিবীর 140টা কান্ট্রিতে, কিন্তু তার মধ্যে আমাদের কিছু টপ কান্ট্রি জানতে হবে। না জানলে আমরা কিভাবে এক্সপোর্ট করব? এই যে 140টা কান্ট্রিতে মানি পার্সকে এক্সপোর্ট করা হয়েছে তার মধ্যে আমি কিছু টপ কান্ট্রি বলছি যে কান্ট্রিতে বিগ অ্যামাউন্ট এক্সপোর্ট করা হচ্ছে। অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, চিলি, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হংকং, ইতালি, জাপান, কোরিয়া, মেক্সিকো, নেদারল্যান্ড, পোল্যান্ড, সেনেগাল, সিঙ্গাপুর, সাউথ আফ্রিকা, সুইডেন, ইউনাইটেড আরব আমিরাত, ইউএসএ, ইউকে, এগুলো হচ্ছে টপ কান্ট্রি। এক্সপোর্ট তো করা হচ্ছে পৃথিবীর মধ্যে 140টা কান্ট্রিতে, কিন্তু আমি যে কান্ট্রিগুলোর নাম বললাম এগুলো হচ্ছে টপ কান্ট্রি। তার মধ্যে সব থেকে বেশি এক্সপোর্ট করা হচ্ছে ইউএসএ তে। সেই জন্য আপনার লেদার প্রোডাক্টের জন্য ইউএসএ কে টার্গেট রাখুন, কারণ ইউএসএ তে বিগ অ্যামাউন্টের লেদার ব্যাগকে, লেদার মানি পার্স কে এক্সপোর্ট করা হচ্ছে, লেদার ওয়ালেট কে এক্সপোর্ট করা হচ্ছে। এই জন্য আপনারা প্রথম টার্গেটে রাখুন ইউএসএ কে। এখানে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা নিয়ে অনেকের মনে ভয় করে, এখনো ভয় কাটছে না। 700+ ভিডিও আমি আপলোড করে দিয়েছি, তারপরেও ভয় কাটছে না। এক্সপোর্টের শিপমেন্ট দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আপনারা জানেন কি, একটি ছোট শিপমেন্টে 5000 কন্টেনার শিপমেন্ট হচ্ছে, একটি মিডিয়াম শিপমেন্টে 7000 কন্টেনার শিপমেন্ট হচ্ছে, একটি বড় শিপমেন্টে 10,000 কন্টেনার শিপমেন্ট হচ্ছে। তারপরেও কিছু শিপ তৈরি হচ্ছে যেগুলোতে একসঙ্গে 25,000 কন্টেনার শিপমেন্ট হবে। এই যে শিপমেন্ট গুলো হচ্ছে এগুলো তো আপনার মতো আমার মতো মানুষই করছে। তাহলে তারা ভয় না করলে, আমি ভয় না করলে আপনি কেন ভয় করবেন? একটা জিনিস ভুলে গেলে চলবে না, পৃথিবীর মধ্যে সব থেকে বুদ্ধিমান প্রাণী হচ্ছে মানব। তাহলে এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা মানুষ করবে না তো কে করবে? দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করুন। তাহলে আপনারা এই লেদার ব্যাগকে অর্থাৎ লেদার ওয়ালেটকে পৃথিবীর 140টা কান্ট্রিতে নিজের বাড়ি থেকে এক্সপোর্ট করে দিন, নিজের ঘর থেকে এক্সপোর্ট করে দিন, নিজের বেডরুম থেকে এক্সপোর্ট করে দিন। এই ভিডিওকে ভালো লাগলে আপনারা শেয়ার করুন এবং বাঙালি হয়ে বাংলায় শুনুন। পরবর্তী ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। জয় বাংলা। থ্যাংক